আপনারা তাহলে মামলা করবেন না? কার বিরুদ্ধে মামলা করব? শত শত মানুষ হামলা করেছিল, আমি তো কাউকে চিনি না। আমার বোনের বাচ্চাটাকে যে কেন বাঁচিয়ে রেখেছিল সেটাই আমি ভাবছি। আপনারা মামলা না করলে তাহলে আমরা পুলিশ বাদী হয়ে মামলা করব। আপনাদের যা ইচ্ছা তাই করেন, আমি আর এসবের মধ্যে নেই। আমি অগ্নিলাকে আমার সঙ্গে ঢাকায় নিয়ে যাব। আমার বোনকে আমি কতবার বলেছি এ সকল জঙ্গলি মানুষের মাঝখানে বাড়িঘর করে লাভ নেই, আমার কথাটা শুনলো না। কি তো মা 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 খাও খাও মা। এই যে মাংসটা একটু মাংসটা দিলাম তো, অল্প একটু অল্প। মা লক্ষ্মী, মা আমার লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মী না, মন খারাপ করে না, খাও। মামা লক্ষ্মী, কত লক্ষ্মী আমার মামাটা। আবার এই যে মাংসটা দিই, মাংসটা। চলো মামা, মামাই আমরা অনেক অনেক রাত হয়ে গেছে, দেখছো কত রাত হয়ে গেছে। আমি কোলে করে নিয়ে যাই, আমার মামাটা না লক্ষ্মী মামা, আমার লক্ষ্মী। আমার কোলে, আমার কোলে। আমি তো দাঁড়াই ছিলাম বলে তুমি দেরি করছিস। একটু লেট হয়েছে, বেশি না। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। তাহলে কবে যাচ্ছ তুমি? আগামী মাসে। একবারই চলে যাবা, আর আসবা না? আসবো তো। আমেরিকা একবার গেলে আর কেউ আসে? আমি আসবো। আর যদি না আসো?
হয়েছে ওর? এরকম মন মরা করে থাকে কেন? আমাদের রজত চলে গেছে সেজন্য। রজত তো খ্রিস্টান, ও কি জানে? জানবে না কেন? ওরা ছোটকাল থেকে বেস্ট ফ্রেন্ড। হাই, কেমন আছো? কাল তোমাকে ফেসবুকে নক করছিলাম। ও, আমি আসলে খেয়াল করতে পারিনি। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ, না মানে তোমার কি একটু সময় হবে? কোথাও একটু বসে গল্প করলাম, কোনো ক্যাফেতে বা লাউঞ্জে। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে ভাইয়া, আমি আসি। এই অগ্নিলা, কি রে তুই তুহিন ভাইকে পাত্তা দিলি না কেন? আমার এসব ভালো লাগে না। তুই যে কি বুঝি না। ভালো না লাগলে আমি কি করব? তোর তো রাকিব ভাইকেও পছন্দ না, কি দারুণ একটা ছেলে রাকিব, আর তোকেও তো খুব পছন্দ করে। আমি যদি সিঙ্গেল থাকতাম তাহলে তো আমি অগ্নিলা 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 স্বপ্ন দেখছিলি? আবারও স্বপ্ন দেখছিল? তোমরা যাও প্লিজ। ঘুমের ঔষধ দেব? না না, তোমরা প্লিজ যাও। ঘুম ভাঙানোর জন্য সরি, প্লিজ যাও। লাইটটা জ্বলুক মা। শোনো, আজকাল তোর প্রায় এরকম হচ্ছে। ঘুমের মধ্যে হয় বিড়বিড় করে কথা বলছে, নয়তো চিৎকার করে উঠছে। ওকে তো একা রাখাটাই সমস্যা। একটা কাজ করো না, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তুমি যাই বলো, আমি ওর পছন্দের ছেলে ছাড়া কার সঙ্গে বিয়ে দেবো না। সেটা তো 4 বছর ধরেই শুনছি।
এসো, বসো বসো। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একদম ডানা কাটা পড়ি, তাই না? ওগুলা খাবার অর্ডার করি? একটু পরে অর্ডার করি নাকি এখনই করতে হবে? হ্যাঁ, একটু পরে করলে হবে। ও, আমি ঠিক জানি না তোমার কি পছন্দ। ও মাই গড, কি সুন্দর! দেখ, এত দামি গিফট। দামি হয়েছে তো সমস্যা কি? গিফট তো দামি হতে হয়, তাই না? আমি আসলে জানি না তো তোমার কি পছন্দ। আরে ওর কোনো সমস্যা নেই। ওকে একটু বলতে দাও। সরি। এই বল। আই এম সো সরি। আরে ওর না অল্পতেই ভয় পাওয়ার অভ্যাস আছে। সেই দিনই তো ক্যাম্পাসে ফালতু একটা মারামারি। আচ্ছা, আপনি আমাকে কেন পছন্দ করেন? পছন্দ করে মানে কেন? তোকে কেন পছন্দ করবে? আমাকে একটু বলতে দাও। তোমাকে আমার কেন ভালো লাগে এর ব্যাখ্যা আমি ঠিক দিতে পারবো না। তোমাকে ভালো লাগে ব্যাস। তোমার? আচ্ছা, আজকে তুমি দেখা করতে রাজি হলে কেন? বাসার সবাই বলছে আমার আর একা থাকা ঠিক হবে না, তাই ভাবলাম একটু দেখা করি। দেখা করলে আর ক্ষতি কি? আচ্ছা, আমরা এখন খাবার অর্ডার করি। হ্যাঁ হ্যাঁ, খাবার অর্ডার করি। কিন্তু আমার মনে হয় আমার একা থাকাটাই ভালো। মানুষের এত নয়েজ, এত হইচই কোলাহল আমি নিতে পারি না। আমার একা থাকতেই ভালো লাগে। একা মহাশূন্যেই থাকতে ভালো লাগে। ওয়েল, তাহলে নাসায় চাকরি করার চেষ্টা করি। আমাকে দিয়ে হবে না, আই এম সরি। অগ্নিলা, অগ্নিলা, হ্যালো। জি, সরি ওভাবে হুট করে চলে আসার জন্য। আপনি খুব ভালো মানুষ। আমাকে কিছুদিন সময় দিন। ইটস ওকে অগ্নিলা, টেক ইউর টাইম। থ্যাংক ইউ। কি বলেছিলাম না, জাস্ট একটু ধৈর্য ধরেন, লড়কি ঠিক পড় যায়গি। আচ্ছা, নিউ ইয়র্কে তো এখন অনেক বাঙালি থাকে, তাই না? আমার পরিচিতই 15-20 জন আছে। যেমন সেলিনা থাকে, সুফিয়ারা আছে, বেলির মা আছে। ওর পরিচিত অনেকেই আছে, আত্মীয় স্বজনও অনেক আছে, তাই না? নজর, রজত, সরি। যাও যাও যাও।
ছেলেটা খ্রিস্টান না? হুম। খ্রিস্টান, আবার এই অবস্থা। তুমি যা ভাবছো তা ঠিক না, আসলে ওরা হচ্ছে খুব ভালো বন্ধু। তোমার চুলগুলো বাতাসে পেকেছে, তুমি এখনো কিছু বুঝতে শেখোনি। খুব কষ্ট পেয়েছিলাম, তাই খালি খাঁচাটা রেখে দিয়েছি। Come aso. এটা তো বাংলা বলতে পারে না, অনেক ফানি লাগে। Come aso. Balo aso. কি গলায় সমস্যা? গরম পানি দিই, গার্গল করলে একদম ঠিক হয়ে যাবে। পানি দিব? Ami kothathic moto boltai parina. Kosh tohoi, godo bozer New York. Car accidente. Agtat. Rod Hyukeji Yasilo. Edik thake. Odike. Vocal cord. Damaged hoise. Active vocal nerve. Kete giza. তাই কথা বলতে কষ্ট হয়, সব সময় কথা বের আপনার মুখ দিয়ে। সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলি, সবাই আমার সাইন ল্যাঙ্গুয়েজ বুঝে না, তাই টেকনোলজি Balo aso to me. Come aso. ভালো ভালো নাই। ভালো থাকবো কি করে এত বছর পর? এই তুমি কবে যাবা? না না ফান না, সিরিয়াসলি কবে যাবা? এবার আমি তোমার সাথে যাব। কবে যাবা? Arjabo na. Ikana ek tajab nia ishazi. Arjabo na. Yes! Yes! তোমাকে আমি যেতেও দিব না।
কি করছো তুমি? ঘুমাচ্ছি। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? ওঠো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। কি কি বললে তুমি? হ্যাঁ, জলদি আসো, আজকে আমরা সারাদিন ঘুরবো। জলদি আসো, আজকে আমরা সারাদিন ঘুরবো। আমার জেট ল্যাগ কার নাই। আমি কোনো কথা শুনবো না, তুমি নামো, প্লিজ নামো, জলদি নামো, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি আসতেছি। চলো 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 চলো। কোথায় যাচ্ছি? তুমি না বিরিয়ানি খুব পছন্দ করো, আমরা আজকে বিরিয়ানি খাবো। যাও না। চলো। আজকে আমরা জুস খাবো, আমার মনে হয় গ্রেপ জুস। আজকে আমি সারাদিন তোমার সাথে থাকবো। আজকে আমার অনেক কাজ আছে। তুমি তোমার কাজ করবা, আমি তোমাকে একদম ডিস্টার্ব করব। আমি ব্যাংকে যাব। যাও, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। আমি চার্চে যাব। ঢুকবো না, বাইরে থাকবো। কেন ঢুকবে না? তুমি বললে ঢুকবো, না বললে বাইরে দাঁড়িয়ে থাকবো। পরে তুমি আমার সাথে যাবে? তুমি যেখানে যাবা আমি সেখানে যাব। চলো। এতক্ষণে অন্য কেউ হলে অনেক এম্বারেস লাগতো। সেই ছোটবেলার ঘটনা। জানো, আমি না লোকটাকে এখন একদম পরিষ্কার দেখতে পাই। মাঝে মধ্যে মনে হয় এত ছোটবেলা দেখা চেহারা এখনো কিভাবে মনে আছে, নাকি আমার অবচেতন মন আবার অন্য কারো চেহারা বসিয়ে নিচ্ছে। কিন্তু আমি লোকটাকে একদম পরিষ্কার দেখতে পাই। বড় বড় চোখ, ইয়া বড় দাঁত, আমি না আমার দুঃস্বপ্নের ঘটনা কাউকে বলিনি, মামা মামি ছাড়া কেউ জানে না। অন্য কেউ হলে এতক্ষণে কিছু একটা বানিয়ে দিতাম, হয়তো রাগ করে উঠে চলে যেতাম, কিন্তু তোমার সাথে না এরকম মনে হয়নি। ওর মতো আমাকে কেউ বোঝে না। এতদিন পর ফাইনালি আমি একটু শান্তি পেয়েছি। জানিস,
ও আসার পর ম্যাজিক্যালি সব কিছু বদলে গেছে, যা মনে ছিল সব বের হয়ে গেছে। গত 7 দিনে আমি যত খুশি ছিলাম এত খুশি আমি জীবনেও ছিলাম না। হি ইজ দ্য ওয়ান মিতু, হি ইজ দ্য ওয়ান। ও ছাড়া আমি কারোর সাথে থাকতেই পারবো না, কেউ আমার সাথে টিকতে পারবে না। ওকে আমি আর যেতে দিব না। আচ্ছা, তুই না বলেছিলি ও খ্রিস্টান? হ্যাঁ। এটা কোনো সমস্যা হবে না? কার সমস্যা হবে? আমার না ওর। মামা মামি ওর ফ্যামিলি? ওর ফ্যামিলি এগুলো কিছুই মনে করবে না। আর মামা মামিকে আমি বুঝিয়ে নিই। আমার মনে হয় মামা মামি অলরেডি একটু বোঝে, আর না বুঝলে আই ডোন্ট কেয়ার। আমি ওকে কোথাও যেতে দিব না, ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। বাবা, তুই অনেক বদলে গেছিস অগ্নিলা। এর আগে তোকে এত খুশি আর কোনোদিন দেখিনি। কি যেন একটা চলে এসেছে তোর চেহারায়। সবই তার কেরামতি। তার কেরামতি? তার কেরামতি। তা বিয়ে কবে করছিস তোরা? ওইটা নিয়ে একটা প্ল্যান আছে, তোর হেল্প লাগবে। কোথায় যাচ্ছি? কেন হয়নি? কি বলতে চেয়েছিলা? যাচ্ছি এক জায়গায়, অপেক্ষা করো। অপেক্ষা করো? তুমি বলেছ লস করো। লস? হেসো না, হেসো না, শিখে নিব। আমার ব্রেন অনেক শার্প আছে। আমার জন্য তোমাকে কষ্ট করে কথা বলতে হবে না। আমি দেখি তো তোমার অনেক কষ্ট হয় কথা বলতে। এই কষ্ট আমি তোমাকে দিব না। কিছু চাইনি তো, শিখে নিব। অগ্নিলা, কিছু কথা বলার ছিল। বলো। চলে আসছি, চলে আসছি, চলো। আচ্ছা না, আগে বলো কি বলবা, বলো বলো। পরে বলবো, আগে চলো দেখি তুমি জায়গা যাই। চলো। অনেক কষ্ট করে প্র্যাকটিস করেছি। নজরত, আমি জানি না আমি তোমাকে কতটুকু হ্যাপি করতে পারি, কিন্তু তোমার চেয়ে বেশি খুশি কেউ দিতে পারে না আমাকে। তুমি আসলে আমার আমার পৃথিবীর সব অন্ধকার চলে যায়। মনের মধ্যে একটা ঝর্ণা বয়ে যায়, দম বন্ধ করা ঘরে বাতাস বয়ে যায়। আমি চাই আমরা সারা জীবন। প্লিজ স্টপ। আমার মনে হচ্ছিল এরকমই কিছু একটা হতে চাচ্ছে। এটা পসিবল না। কেন? ধর্মের মাথা তো আমি জানি ধর্ম তোমার জন্য কোনো বাধা না, কিন্তু
আমি চার্চে জয়েন করেছি। আমার ব্রাদার না, সম্ভব না। Oh my God. চলো আমার সাথে এসো। বছর 4 হলো আমি চার্চে জয়েন করেছি। কিন্তু এর আগে একটা অন্ধকার জীবন ছিল আমার। ড্রিঙ্ক, ড্রাগস এগুলো নিয়ে ডুবেছিলাম। এমন কোনো ড্রাগস নেই যেটা আমি নেই। হিরোইন, কোকেন, প্যাথিডিন, LSD সব। ছোটখাটো তো একটা ক্রাইমও করেছি। একদিন ড্রাঙ্ক অবস্থায় একটা গাড়ি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলাম। আমাদের গাড়িটা যে হিট করলো সামনের একটা গাড়িকে। আমার এখান থেকে একটা কাজ ঢুকে গেল। গাড়িটাতে একটা ফ্যামিলি ছিল, দুটা ছোট ছোট বাচ্চা, স্পটেড। ভাগ্য ভালো ছিল যে আমি ড্রাইভ করছিলাম না, নাহলে অনেক বড় শাস্তি হতো আমার। কিন্তু বাচ্চার চেহারা আমি ভুলতে পারি না। প্রতি রাতে আমি ওদের চেহারা দেখি। এরপর আমি চার্চের জীবন বেছে নিলাম। সংসার করা আমাদের জন্য নিষেধ। অগ্নিলা, আমরা বিয়ে করতে পারি না, শুধু মানুষের সেবা করতে পারি, শুধুই সেবা। That's it. Ognia!
প্লিজ আমাকে বৎস দেখো না। কেমন আছো? অনেক ভালো আছি। কেন ডেকেছো? আজ তো অনেক দেরি হয়ে গেছে, ওই জায়গাটাতে আর যাওয়া যাবে না। কোথায়? আছে একটা জায়গা, একটু লস করো। এখানে কাছেই একটা ভালো রেস্ট হাউস আছে, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কোথায় থাকো? এখানে পিছনে একটা ছোট কামরা আছে আমার। আমিও এখানে থাকবো, এবার আর ছাড়ছি না, তোমার কাছাকাছিই থাকবো। বসো, এখানে বসো। ঠিক আছে, বসো। নীলা, ও নীলা, হাত মুখ ধুয়ে নাস্তা করে চলো। কোথায়? চলো। জায়গাটা চেনা চেনা লাগছে। সেটাই লাগার কথা। এটা তোমাদের, এটা এখানে কেন এনেছো তুমি আমাকে? কেন এনেছো এখানে তুমি আমাকে? চলো 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 চলো। হ্যাঁ নাকি পাদ্রি ভাই? মারে জীবন বয়সে অনেকের লগে চইলা অনেক অন্যায় করছি। আজ বলশেক ধর্মের কথা কয়ে সবাই পাগল করে দিল। হাজার হাজার মানুষ গ্রামে হামলা দিলাম, নির্বিচারে আগুন জ্বালাইলাম। তো পরে বুঝতে পারছিলাম ধর্মের কিছুই ছিল না, সবই ছিল ওই আজমল শেখের জমি দখল করার পলিটিক্স। আপনার বাবা ধার্মিক মানুষ, মুসলিম,
কেন মাইরে ফেলাইলো ওরা জমির লোভে? আমার হাতে একটা রান্দা ছিল, এই দাটা দিয়ে আপনার মার একটা কোপ দিছিলাম, তো কোপটা লাগে নাই আমার। আপনার বাপরে মারছে, আপনার মারে মারছে ওই আজমল। তো আমি এই দলে আছিলাম, অনেক বড় একটা পাপ করে ফেলাইছি রে মা। আমি অনেক বড় ভুল করে ফেলছি আম্মা, অনেক পাপ করছি আম্মা। আমার আপনি মাফ করে দেন আম্মা, আমার আপনি মাফ করে দেন আম্মা। এই আমারে মাফ করে দেন আম্মা, আমারে মাফ করে দেন ওমা, আমারে মাফ করে দেন আম্মা। আজকে আজকে যদি তুমি ওটা না করতে পারো তাহলে তুমি সারা জীবনে যন্ত্রণা থেকে মুক্তি পাবে। মাফ করে দেন আম্মা। আমি কিছু কিছু হলিউড মুভিতে দেখেছি পাদ্রীরা বিয়ে করতে পারে। মুভিতেই হয়, মুভির মতোই হোক না। থ্যাংক ইউ।